উনি, আমি তো 809 নং গ্রাম প্রাথমিক বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, হ্যাঁ, এই স্কুলের। উনি আহ, এই 21/10/2024 আমার স্কুলে এসে এসে জয়েন করেছেন। তারপর কয়েকদিন ক্লাস করেছেন, তারপর 7 ডিসেম্বর পর্যন্ত ক্লাস করেছেন। তারপর আর তার আমি পাই নাই। বললেন তার মা অসুস্থ, লিভ নিতে হবে, তাই লিভের ফর্মে আমি সাইন করে দিলাম। হুম, লিভ ফর্ম নিয়ে গেলেন। তারপর আবার কয়েকদিন পাত্তা নাই, তারপর তিন তিন মাসের লিভ নিলেন। এই লিভগুলা এসে একটা লিভ আমাকে দিয়ে দিয়েছেন, আর একটা লিভ শুধু আমার ফরওয়ার্ড করা, ব্লক অফিসারে ফরওয়ার্ড করে দিলাম, ওর কাছে গ্রান্ট কর্তা, এটা তিনি রিটার্ন দিলেন। এটা গ্রান্ট হয় নাই। আর আগেরটা গ্রান্ট 3 মাসের লিভ গ্রান্ট হয়ে গেছে। আমি শুধু ফরওয়ার্ড করেছি বিয়ে করে দেওয়ার জন্য। হ্যাঁ, বিয়ে করে দেওয়ার জন্য বিয়ে স্যারকে আমি জিজ্ঞেস করেছি, স্যার আমি তো একজন পাঠিয়েছি, হয়েছে নাকি? তিনি বললেন আমারও তো, আমার এখানে এসেছিল, কি হলো বুঝতে পাইনি। হ্যাঁ, তারপর আমি রিটার্ন দিলাম যে ও অ্যাবসেন্ট, এতদিন থেকে আমার স্কুলে অ্যাবসেন্ট। বিও স্যারকে আমি রিটার্ন দিয়ে দিয়েছি, তিনি এর বিরুদ্ধে তাই অ্যাকশন নিলেন। বর্তমান সময়ে আজ 30 তারিখ পর্যন্ত লিভে আছে। কোন মাসের 30 তারিখ? মার্চের 30 তারিখ পর্যন্ত, আচ্ছা। উইদাউট বেতনে। কবে আপনি ইয়ে, মানুষ এসে দুই একজন মানুষ এসে ও খবরাখবর ওরা নিচ্ছে। আর তারপর যখন নিউজে সব দিকে, তো তখন বলছে নিউজে সব দিকে, হ্যাঁ, লোকাল নিউজ, সব নিউজে ওদের কার সাজি ধরা পড়েছে, ফটো দিয়ে দিয়ে দিয়ে। মোহাম্মদ জাবির আমাদের স্কুলে আসার বেশি দিন হয়নি। তিনি এসেছিলেন আহ, তিনি এসেছিলেন 21/10/2024 ইংরাজিতে, এবং 7 ডিসেম্বর পর্যন্ত তিনি আমাদের স্কুলে কাজ করেছেন। তারপর তিনি মার অসুস্থতার জন্য আমাদের হেড স্যারের কাছে লিভ পিটিশন দাখিল করেন। তো হেড স্যার ওই লিভ পিটিশন ফরওয়ার্ড করে বিও স্যারের কাছে পাঠিয়েছিলেন, বলেছিলেন যে উনি বিও স্যারের ফরওয়ার্ডিং করা একটা কপি আমাদের স্কুলে দেওয়ার জন্য। সেই কপি আমাদের স্কুলে দেওয়া হয়নি। তারপর তিনি 1 মাস উইদাউট বেতনে কাটিয়েছেন, কোনো বেতনও পাননি। তারপর তিনি 3 মাসের লিভ নিয়েছেন। এই 3 মাসের লিভে বর্তমানে তিনি এখনো আছেন 30 তারিখ পর্যন্ত, 30 ডিসেম্বর পর্যন্ত, ওদের 30 মার্চ পর্যন্ত ওনার মাসের লিভ আছে, উইদাউট পে লিভ আছে।